বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক। ঢাকায় একটি প্রোগ্রাম শেষে বাসায় ফেরার পথে 21 কেজি কার্যকরতা ছুরিকাঘাতে আহত হয়ে 3 দিন যাবৎ মেডিকেলে অবস্থান করছেন এবং এই অবস্থা এখন আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমি আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া সহশাখার সাধারণ সম্পাদক। আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত সদস্য এবং সহশাখার সভাপতি জনাব আব্দুল আলী ভাই। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া সহশাখার সম্মানিত সাবেক সিনিয়র সহসভাপতি এবং 8 নম্বর ওয়ার্ডের লালবাগ নির্বাচিত কাউন্সিলর, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এরশাদ ভাই। এখানে আছে পরিবহন সেবা সংক্রান্ত সভাপতি জনাব এজাজ আহমদ আসলাম ভাই, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত নির্বাচিত সহসভাপতি জনাব ইদ্রিস আলী ভাই এবং পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ 4 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি এনামুল হক রুবেল ভাই, আসগর আলী ভাই সহ আমাদের এখন আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবেন আজকে যিনি যাকে কেন্দ্র করে আমরা এখানে আসছি, যার আহত হয়ে হওয়ার প্রেক্ষাপটে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমাদের সকলের প্রিয় নেতা আহত ব্যক্তি অধ্যাপক আব্দুল মতিন ভাই। অধ্যাপক আব্দুল মতিন ভাই আপনাদের সামনে কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে সাংগঠনিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বগুড়ার খান্দার বা শিয়া প্লেসের ওই এলাকাতে আমি ছিনতাইকারীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়েছিলাম, তো সেইখান থেকে আল্লাহ তালা আমাকে ছিনতাইকারীদের মুখ থেকে আল্লাহ তালা আমাকে রক্ষা করেছেন। যদিও আমার হাতে আমি পিঠে আঘাত করতে চেয়েছিল তারা, আমি হাত দিয়ে এটা ঠেকাতে যেয়ে আমার হাতে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছিলাম। তারপর আল্লাহ তালা যে আমাকে তারা যেভাবে অস্ত্র ছিল তাদের ছোড়া চাকু থেকে যেভাবে তারা আমার ঘিরে ফেলেছিল, সেখান থেকে আল্লাহ তালা আমাকে রক্ষা করেছে, প্রাণে রক্ষা করেছে। এই জন্য আমি আল্লাহ তালা শুকরিয়া আদায় করছি। এরপরে আমি আল্লাহ তালা শুকরিয়া আদায় করছি যে সামগ্রিকভাবে যেমন রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে এবং আল্লাহ তাদের কাজ করার জন্য বাকি জীবনটা আল্লাহ তালা তাদের কাজ করার জন্য আমাকে সামগ্রিকভাবে শারীরিকভাবে সুস্থ রেখেছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বগুড়া শহরের সংগ্রামী নেতৃবৃন্দ, যারা আমি আহত হওয়ার পর থেকে সার্বক্ষণিকভাবে আমার সেবা শুশ্রূষা এবং আমাকে সার্বক্ষণিকভাবে মানসিকভাবে সাপোর্ট দিয়ে আসছেন এবং তারা এই আমার প্রতি যে ছিনতাইকারীরা যেভাবে আক্রমণটা করেছে, এই ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করার জন্য তারা পুলিশ বাড়িতে এসপি সাহেবের কাছে থানাতে তারা কী করেছেন, আপনার দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন এবং সার্বক্ষণিকভাবে হাসপাতালে এসে আমার খোঁজ খবর দিয়েছেন। এই জন্য বগুড়া শহর শাখার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি বগুড়া 8 নম্বর কমিশনার সার্বক্ষণিকভাবে আমার পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ এবং মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক শহীদ কবির আহমেদ মিঠু থেকে শুরু করে মিঠু ভাই থেকে শুরু করে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সকলে আমার কাছে এসেছিলেন এবং নির্বাচিত বর্তমান নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, মোটর শ্রমিকের সদস্যবৃন্দ বেলাল ভাই, আজগর ভাই সহ এখানে মোটর শ্রমিক শাখার আমাদের আসলাম, আমার ছোটো ভাই আসলাম সহ মোটর শ্রমিকের অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে মোটর শ্রমিকের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ এখানে আসছিলেন আমাকে দেখার জন্য। রিক্সা শ্রমিক, দরঘটের শ্রমিক, দর্জি শ্রমিক, বগুড়া শহরে 28টা ট্রেড ইউনিয়ন আছে তাদের নেতৃবৃন্দ, বগুড়া শহর শ্রমিক কল্যাণের 21টা ওয়ার্ডের যে নেতৃবৃন্দ আছে তারা প্রায় হাজারের অধিক সহস্রাধিক লোকজন বা দায়িত্বশীল ভাইয়েরা আমাকে দেখার জন্য এসেছিলেন। যারা আমাকে দেখার জন্য এসেছিলেন এই হাসপাতালে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা আসতে পারেননি, দূর থেকে সমবেদনা জ্ঞাপন করেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং প্রশাসনের কাছে দাবি করেছেন যাতে ছিনতাইকারীরা গ্রেপ্তার হয়, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এখানে হাসপাতালে আসার পরে প্রথম পর্যায়ে আমি এখানকার কিছু কর্মচারীদের দ্বারা প্রাথমিকভাবে আমি কিছু যে অসৌজন্যমূলক অসহযোগিতা, আমার প্রতি অসৌজন্যমূলক আচরণ এবং আমার প্রতি অসহযোগিতা করা হয়েছিল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হওয়ার পর থেকে আমার সাথে সুন্দর আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে এবং আমার যথাযথ টেক কেয়ার করেছেন। আমি ওই বিষয়টা নিয়ে হাসপাতালে আসার পরে বিশেষ করে নার্স এবং যারা কর্তব্যরত ডাক্তার ছিলেন তাদের ব্যবহার নিয়ে আমি
অনশনে যেতে চেয়েছিলাম, যে তারা আমার সাথে মিসবিহেভ করেছে, এই জন্য আমি আজকে অনশনে যেতে চেয়েছিলাম এবং আমি বৃহত্তর আকারে সাংবাদিক সম্মেলন করতে চেয়েছিলাম এবং এই অবস্থাগুলো তুলে ধরার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন কর্তৃপক্ষ, প্রশাসনের ভাইদের সাথে আমাদের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিগণ যোগাযোগ করার পর এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তাদের সাথে যোগাযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন কর্তৃপক্ষের অনুরোধ এবং তাদের সামগ্রিক পরামর্শে যে যেহেতু হাসপাতাল একটা জনসাধারণের জন্য প্রতিষ্ঠান, আমি এখানে অনশনে যদি যাই আমার সাথে আমার যে ভক্তবিন্দু বা আমার যে কর্মীবৃন্দ সমর্থকবিন্দু আছে তারা এখানে এসে ভিড় করবে এবং এখানে সাধারণভাবে রোগীদের সেবাতে বিঘ্নিত করবে। এই জন্য তারা আমাকে এখান থেকে পরামর্শ যে আপাতত আমি যেন এই অনশন কর্মসূচিটা প্রত্যাহার করি। আমি সকলের মতামতকে শ্রদ্ধা করে আমি আমার এই অনশন কর্মসূচিটা আপাতত প্রত্যাহার করলাম। তবে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন লেখক এবং আমি একজন সমাজকর্মী এবং দীর্ঘ 27-28 বছর ধরে আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছি। তো আমি আমার এই যেখানেই অনিয়ম, যেখানে অব্যবস্থাপনা, সেই অনিয়ম এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে আমার লেখালেখি বা আমার কণ্ঠস্বর সবসময় উচ্চস্বরে থাকবে এবং আমি এটা করেই যাব। আপাতত আমি এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে আমাকে যে সেবাটা দিয়েছে এবং আমার সাথে যে পরবর্তীতে যে ভালো ব্যবহারটা করেছে, এই জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে এখানে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর এখানে যে ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া কিছু কর্মকর্তা, কর্মচারী এবং কিছু ব্যক্তিবর্গ আছে, তারা এখানে আছে, এটা অনেকে জানেন, কিন্তু তাদের এই আচরণের পরিবর্তন নিয়ে আসতে হবে। তারা এখানে কর্মচারী হিসেবে আছে, তাদের এই আচরণের পরিবর্তন নিয়ে আসতে হবে, যাতে করে তাদের এই আচরণে যে পরবর্তীতে কোনো রোগী, আমি যেমন প্রথম পর্যায়ে ভুক্তভোগী হয়েছি, পরবর্তীতে কোনো রোগী যেন এখানে সে তাদের অসৌজন্য আচরণের, অসৌজন্য ব্যবহারের শিকার না হয়, এইটা আমি বর্তমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, যাতে করে এখানে এই জনসেবামূলক এই প্রতিষ্ঠানটা থেকে সকলে উপকৃত হতে পারে এবং সকলের সেবা গ্রহণ করতে পারে। বগুড়া জেলা বাংলাদেশের মধ্যে একটি বৃহত্তর জেলা এবং বাংলাদেশের যেটাই বলা হয়, এই বগুড়া জেলার মধ্যে সর্ববৃহৎ একটা শিক্ষা সেবা প্রতিষ্ঠান শহীদ জিয়াউর মেডিকেল কলেজ যেন বিশ্বমানের একটা প্রতিষ্ঠানে পরিণত হয় এবং এখানে যারা কর্মকর্তা হিসেবে আছেন, ডাক্তার আছেন, নার্স আছেন, এখানে দিদি মহোদয়, এখানে দিদি মহোদয়ের কাছে আমাদের শ্রমিক কল্যাণের সভাপতি সেক্রেটারি সাক্ষাৎ করেছেন এবং দিদি মহোদয়ের পক্ষ থেকে এখানে আমার কাছে প্রতিনিধিও এসেছিলেন। এরপরে আমার কাছে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি এসেছিলেন, তারাও সবারই সাথে পরামর্শ করেই আমি আমার সবাইকেই যারা আমাকে সামগ্রিকভাবে মনুমেন্টাল সাপোর্ট দিয়ে আমাকে সুস্থ করেছেন, আমি সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই তার নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ অবস্থান থেকে সবাই যেন আমরা আরও সক্রিয় হই, সচেতন হই এবং সমাজসেবামূলক যে কর্মকাণ্ড আমরা পরিচালনা করি বা যেখানে আমাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা যেন আমরা সিনসিয়ারের সাথে সততার সাথে পালন করি, এই উদাত্ত আহ্বান রেখেই করতে চাচ্ছি। যেটা হলো যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সর্বোচ্চ কর্মকর্তা ডিডি স্যার, যিনি ডাক্তার আব্দুল ওদুদ সাহেব, তার সাথে আমাদের শ্রমিক কল্যাণের সভাপতি সেক্রেটারি তারা দেখা করেছেন এবং উনি নিজেও এখানে আমি যে রুমে আমার চিকিৎসা হচ্ছিল সেই রুমে উনি আসছেন এবং আমার সাথে আমার খোঁজখবর নিয়েছেন এবং উনি বলেছেন যে যারা এই কাজটা করেছে তাদের ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করবেন। আমিও বলেছি যে আসলে এটা কাউকে পানিশমেন্ট আমি চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি তাদের জন্য মেন্টাল সচেতনতা এবং দায়িত্ববোধটা যেন বৃদ্ধি পায়। এটাই হচ্ছে আমার তাদের কাছে দাবি। যে এখানে আমি যতটুকু জানতে পারলাম যে রোগীর পরিমাণটা অনেক বেশি। এখানে যারা সেবা দানকারী ব্যক্তির চেয়ে রোগীর সংখ্যাটা বেশি হওয়ার কারণে অনেক সময় হিমশিম খেতে হয় এবং যার কারণে তারা হয়তো রোগীর প্রপার ট্রিটমেন্ট করতে পারেন না। উনি ওই ব্যাপারে আমার কাছে বলেছেন যে কর্তৃপক্ষ আমার কাছে কবল শটের কারণে হয়তো কিছুটা ঘাটতি হতে পারে, কিন্তু আন্তরিকতার ঘাটতিটা নেই, এটা উনি আমাকে আশ্বস্ত করেছেন এবং পরবর্তীতে আমার এই হাসপাতাল পরিচালনা করার ক্ষেত্রে আমার সহযোগিতা উনি গ্রহণ করবেন, পরামর্শ গ্রহণ করবেন, এই ব্যাপারে উনি আমাকে আশ্বস্ত করেছেন। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের এই মান বৃদ্ধি করার জন্য এবং রোগীদের সেবার মানটা আরও বৃদ্ধি করার জন্য এখানে যে জনবল শর্টেজ রয়েছে, কমতি রয়েছে, ঘাটতি রয়েছে, এটা বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি, যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজের যে জনবলের ঘাটতি রয়েছে এটা যেন অচিরে পূরণ করে রোগীদের সেবার মান আরও বৃদ্ধি করা হয়। সবাইকে ধন্যবাদ।